এই ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 5.2 মানে যেটা 5 নম্বর চ্যাপ্টার রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট, তার কোষে দেখি 5.2 পেজ নাম্বার 55-এর একের দাগের অঙ্কগুলো করে দেখাচ্ছি। দেখো ওখানে কি বলেছে, নিচের সহসমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করে সমাধানযোগ্য কিনা লিখে, এবং সমাধানযোগ্য হলে সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান লেখে। ঠিক আছে, তো দেখো স্টেপগুলো লক্ষ্য করো। বলছে নিচের সহসমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে। প্রথম কাজ লেখচিত্র অঙ্কন, দেন চেক করতে হবে সমাধানযোগ্য কিনা। তারপরে বলেছে যদি সমাধানযোগ্য হয় তাহলে সমাধানগুলো লেখা। 3টে স্টেপ: লেখচিত্র অঙ্কন করা, সমাধানযোগ্য কিনা চেক করা, সমাধানটা লেখা, যেরকম আমরা 5.1-এ করেছি ঠিক সেরকম। একের দাগের এর অঙ্কটা দেখো, যে সমীকরণগুলো দেওয়া আছে সেগুলোকে আমি লিখে নিয়েছি। 2x + 3y = -7 আর আছে 3x + 2y = -8, তাই তো। এবার লেখচিত্র অঙ্কন করার জন্য তোমরা জানো যে একটা সমীকরণ একটা চলরাশিকে অন্য চলরাশির রেসপেক্টে প্রকাশ করে নেব। তোমরা যারা পারবে তারা একবারে করবে, আর যারা পারবে না তারা একটু স্টেপ বাই স্টেপ করো। ঠিক আছে, এখানে কি করেছে দেখো, 2x-এর বাকিটাকে এদিকে নিয়ে গেছি, মানে 7 - 3y। ঠিক আছে, এবার 2টা দিয়ে ভাগ করে দিয়েছে। একই রকম এটার ক্ষেত্রে কি হবে দেখো, x সমান এখানে 3টা নিচের 3টা x-এর গুণ আকারে আছে, সুতরাং এটা ভাগ হয়ে যাবে। আর 2y - 8টা এদিকে গেলে 8 - 2y আছে। এবার 1 নম্বর আর 2 নম্বর দুটোর জন্য 3টে করে পয়েন্ট বের করে নেব। প্রথমটার জন্য দেখো আমি বিন্দুগুলো বের করছি, এবং দ্বিতীয়টার জন্য 3টে করে পয়েন্ট বের করে নেব। তোমরা পয়েন্ট বের করা আগেও অনেকবার দেখেছো। প্রথমে যেটা করব, 1 বসিয়ে দেবো। 1 বসিয়ে দিলে 3, 7 থেকে বাদ দিলে 4, 2 দিয়ে ভাগ করে দিলে 2। ঠিক আছে, খুব সহজ একটা পয়েন্ট। তাহলে -1 বসাবো, -1 এটা প্লাস হয়ে যাচ্ছে, 7 + 3 মানে 10, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। তারপরে বিজোড় সংখ্যাগুলো দিয়ে এটাতে হবে, তাই 3 বসিয়েছে, 3 3 9, -9 মানে -2, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে -1। ঠিক আছে, 3টে পয়েন্ট পেয়েছি। পরেরটার জন্য দেখো y এর মানটা যদি আমি 4 বসিয়ে দিই, ওপরটা 0 হয়ে যাবে, সুতরাং 0। খুব সহজেই একটা মান পাওয়া যাচ্ছে। নেক্সট আমি 1 বসিয়ে দিই, 1 × 2, 2 মাইনাস রয়েছে, এর থেকে বিয়োগ করলে হচ্ছে 6, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, সুতরাং এই পয়েন্ট খুব ইজিলি পাওয়া যাচ্ছে। আর একটা দেখবে 7 বসালে 7 × 2 14, মাইনাস আছে মানে -6, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে -2। এবার এই বিন্দুগুলো ছক কাগজে বসাবো। দেখো আমি অক্ষগুলো নিয়ে নিয়েছি, x ও x ড্যাশ আর y ও y ড্যাশ। এবার প্রথম বিন্দুটা আমার ছিল 2 1, তাই আমি 2 1 বসাই, এটা হচ্ছে 2 1। পরের বিন্দু হচ্ছে 5 - 1, তাহলে 5 - 1 এই বিন্দু। নেক্সট বিন্দু আছে -1 3, -1 3, তাহলে এই 3টে বিন্দুকে যোগ করে বাড়িয়ে দেব। এখানে বাড়ানোর দরকার নেই, যেহেতু গ্রাফ পেপারটা ছোট, গ্রাফের যে x অক্ষ y অক্ষ সেটা ছোট নিয়েছে, সুতরাং এটাতেই দেখো কোথাও না কোথাও কাট করবে বা কিছু একটা বোঝা যাবে। পরের বিন্দু আছে দেখো 0 4, 0 4 মানে এই বিন্দুটা। নেক্সট পয়েন্ট আছে 2 1, এটা অলরেডি আমাদের বসানো আছে, মানে ওটাই হবে ছেদ বিন্দু। আর হচ্ছে -2 7, -2 7, 7 মানে 5 আর 2 7 এই বিন্দুটা। ঠিক আছে, তাহলে সরলরেখাটা আমরা 3টে বিন্দুকে যোগ করে সরলরেখাটা নিয়ে নেব। দেখো এটা হচ্ছে সিডি, এই ছেদ বিন্দুটা হচ্ছে পি, পি বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে, তাহলে আমরা পেলাম 2 1। এই হচ্ছে আমাদের লেখচিত্র অঙ্কন করেছি। এখানে লেখার সময় যেহেতু এই অঙ্কগুলো জাস্ট শর্ট প্রশ্নে আসে, সুতরাং এখানে লেখাটা একটু চেঞ্জ করে দিচ্ছি, আগের মতো আর রাখছি না। তোমরা একটু দেখো, বা যাদের তোমাদের অলরেডি আগের লেখাটা খুব ভালোভাবে মুখস্থ হয়ে গেছে তারা আর এটা চেঞ্জ করো না, তারা ওটাতেই লিখতে পারো। এখানে আমি লিখছি দেখো একসাথে, ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে 1 নং ও 2 নং সমীকরণের বা সমীকরণ দুটির 2 নং সমীকরণ দুটির লেখচিত্র যথাক্রমে দিলাম,
কারণ 1 নম্বরেরটার জন্য AB এবং 2 নম্বরেরটার জন্য CD এই সরল রেখা দুটি অঙ্কন করলাম। এখানে আর বেশি লিখলাম না, কারণ বিন্দুগুলো সব বোঝাই যাচ্ছে। তো যারা চাও আগের বারেরটার মতোও লিখতে পারো, যাদের অসুবিধে হচ্ছে, অনেকে বলছো যে অসুবিধে হচ্ছে, তাই একটু শর্ট করে দিলাম, ঠিক আছে? এইভাবে লিখলেও কোনো অসুবিধে হবে না। এবার দেখো AB ও CD পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে P21 এই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? তাহলে একই রকমভাবে আমরা পেয়ে যাব। প্রথম এটা লেখচিত্র অঙ্কন হয়ে গেল প্রথম স্টেপ, এটা দ্বিতীয় স্টেপে লিখছি। অতএব সমীকরণ দুটি সমাধানযোগ্য। এটা 2 নম্বর পয়েন্ট বলেছিল, 3 নম্বর পয়েন্ট বলেছিল যে তাহলে সমাধানটা কত। যেহেতু এটা পরস্পর ছেদি সরল রেখা, সুতরাং একটাই সমাধান পাবো। সমাধানটা কি হচ্ছে? সমাধান হচ্ছে x = 2 y = 1। এই হলো আমাদের আনসার। খুব সহজেই করে নেওয়া যাচ্ছে, জাস্ট গ্রাফ পেপারে প্লট করাটা একটু খুব জরুরি। তো আমরা পরের প্রশ্ন দেখে নেব, বিয়ের দাগ। এটার ক্ষেত্রেও এটাকে আমরা প্রথমে অঙ্কটা উঠিয়ে নেব। 4x - y দেখো 11 আছে, আর এখানে হচ্ছে -8x + 2y = -22। এটা আমরা কি করব? প্রথমে একটা চলরাশিকে আরেকটা চলরাশির রেসপেক্টে প্রকাশ করে নেব। তো প্রথম যেটা করছি, দেখো এখান থেকে আমি একবারই করব। এখান থেকে যেহেতু এক্সের মানটা বের করলে এক্ষেত্রে দেখো 4 দিয়ে ভাগ করতে হবে, তাই আমরা এখানে y এর মানটা বের করে নেব। y সমান তাহলে পাবো, ওয়াইটাকে এদিকে আনা হচ্ছে অ্যাকচুয়ালি 4x - 11। আর এখানে আমরা দেখো ওয়াইটা বের করলে আমরা কি পাবো? y এর মানটা বের করলে নিচে 2 থাকবে, আর x এর মানটা বের করলে নিচে 8 থাকবে। সেক্ষেত্রে আমাদের একটু অসুবিধে হলেও হতে পারে, তাই আমরা y এর মানটাই বের করে নিচ্ছি। 8xটাকে ওদিকে নিয়ে গেছি, তাহলে 8x - 22 হলো। আর এখানে 2 দিয়ে ভাগ হবে যেহেতু 2y আছে, ঠিক আছে? এবার এটা 1 নম্বর, এটা 2 নম্বর। প্রথমটার থেকে আমরা 3টে পয়েন্ট বের করে নেব। খুব সহজ এটা, যেহেতু ভাগ করা নেই সুতরাং খুব সহজে বেরিয়ে যাবে। পরেরটা থেকে যেহেতু ভাগ করা আছে, তাই আমাদেরকে একটু কেয়ারফুল হতে হবে। যদিও তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটা সমানই 2 ভাগ করে দিলে, 2 কমন নিয়ে ভাগ করে দিলে ওই প্রথমের পয়েন্টটাই ঘুরে ফিরে পাচ্ছে। সুতরাং কেউ চাইলে ওটা না করে এই পয়েন্টটাকেও 2 নম্বর করতে পারো। একই ব্যাপার, 2 দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি। x আর y, এখানেও x আর y। দেখো প্রথমেই আমি যেটা বসাচ্ছি সেটা হচ্ছে পজিটিভ সংখ্যাটা আনার জন্য বসাচ্ছি। x এর মানটা 3 বসালে দেখো 3 × 4 = 12 আর 11তে 1 হয়ে যাচ্ছে, তাই না? 3 বসিয়ে দিলে এটা y এর মানটা 1 হয়ে যাচ্ছে। এবার যদি আমি 4 বসাই, দেখো 4 × 4 = 16 -11 মানে 5 হচ্ছে। এটা যদি 5 বসাই তাহলে 5 × 4 = 20 -11 মানে হচ্ছে তোমার 9। ঠিক আছে, 3টে পয়েন্ট পেয়ে গেলাম। একই রকম এক্ষেত্রেও আমরা ওগুলোই বসাতে পারি, কিন্তু ওগুলো না বসিয়ে আমি অন্য পয়েন্ট বসাচ্ছি, তাহলে একটু বুঝতে সুবিধে হবে। বা তোমরা যখন পেয়েই যাচ্ছ এটা, তাহলে তোমরা এটাও লিখে দিতে পারো 3 1 4 5 5 9। তাহলে বিন্দুগুলো বসাতে একটাতেই আমরা 2টো প্লট করে নিতে পারবো। ঠিক আছে, তো চলো গ্রাফ পেপারে বসাও। দেখো আমরা অক্ষগুলো নিয়ে নিয়েছি, x ড্যাশ, y ও y ড্যাশ। এবার যে পয়েন্টগুলো বসাবো, প্রথম পয়েন্টটা ছিল 3 1, সুতরাং এই পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আছে 4 5, তো 4 5 এই পয়েন্ট। তৃতীয় পয়েন্ট আছে 5 9, সুতরাং 5 আর হচ্ছে 9। এই 3টে বিন্দুকে যোগ করে দেব। যোগ করে দিলে আমরা বিন্দুগুলো সরল রেখাটা পেয়ে যাব, এবং এই সরল রেখাগুলো এটা AB, একই রকমভাবে এটার ওপরেই সিডি। সুতরাং আমরা আরেকটু বড় করে বাড়িয়ে দেব, তারপর আরেকটা তীর চিহ্ন দিয়ে নেব, যেহেতু বিন্দুগুলো 3টেই একই, CD। ঠিক আছে, লক্ষ্য করো তোমরা 3টে পয়েন্ট পেয়েছো এখানে, এখানে, এখানে। এই 3টে পয়েন্টই আমরা যদি সমাধান হিসেবে লিখে দিই কোনো অসুবিধে নেই। তাহলে এই সমাধান ক্ষেত্রে যখন সমাপতিত হবে, সেক্ষেত্রে অনেকগুলো অসংখ্য সমাধান আছে, তো যে কোনো 3টে বিন্দু দিয়ে 3টে সমাধান লেখা যাবে। আমরা যেহেতু এই বিন্দুগুলো লিখে নিয়েছি 3 1, সুতরাং এটা একটা সমাধান বলবো, আর 4 5 এটা একটা সমাধান বলবো, আর 5 9। সুতরাং যেই পয়েন্টগুলো দিয়ে বের করবে সেগুলোই তার সমাধান। লেখার
সময় আগের যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কের মতোই লিখে নেবে যে ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে 1 নং এবং 2 নং সমীকরণ দুটির লেখচিত্র যথাক্রমে এবি এবং সিডি সরলরেখা দুটি অঙ্কন করলাম। ঠিক আছে, এখানে এই পর্যন্ত লিখে নেবে, অঙ্কন করলাম পর্যন্ত। ঠিক আছে, এতটা লিখে নিলে পরের স্টেপে দেখো তোমরা লিখবে লেখচিত্র দুটি পরস্পর সমান্তরাল, বা এইভাবেও লিখতে পারো যে এবি ও সিডি পরস্পর সমান্তরাল হয়, পরস্পর সমান্তরাল সরলরেখা হয়, পরস্পর সমান্তরাল সরলরেখা হয় প্রদত্ত সমীকরণ দুটি, সমান্তরাল তো হলো না, আমাদের সমাপতিত হলো, পরস্পর এই যে সমাপতিত হয়েছে তাই লিখবো এবি ও সিডি পরস্পর সমাপতিত সরলরেখা হয়, সমাপতিত সরলরেখা হয়। আমরা কি বলতে পারি, হয় প্রদত্ত সমীকরণ দুটি সমাধানযোগ্য, প্রদত্ত সমীকরণ দুটি সমাধানযোগ্য এবং অসংখ্য সমাধান আছে, এটাও লিখে দেব, এবং অসংখ্য সমাধান আছে। ঠিক আছে, এবার কি বলেছে যে প্রশ্নেই বলা ছিল যদি অসংখ্য সমাধান থাকে সেক্ষেত্রে 3টি সমাধান লিখতে হবে। অতএব আমরা লিখব 3টি সমাধান হলো কিভাবে পাচ্ছি আমি বললাম, এই যে মানগুলো পেয়েছি সেগুলো x=3 y=1 একটা, x=3 y=1 আরেকটা হচ্ছে x=4 y=5 আরেকটা, এবং x=5 y=9। যে বিন্দুগুলো পেয়েছি সেগুলোই একটা সমাধান। এবার এই সমাধানগুলো আলাদা আলাদা লিখতে পারো, যার যে পয়েন্টগুলো বসাবে, যে মানগুলো বেরোবে সেই অনুযায়ী সমাধানগুলো হবে। দেখো 3 নম্বরেও এটা ছিল যে 7x + 3y = 42। এখান থেকে আমরা প্রথমেই যেটা করব, দেখো এক্সের মানটা করতে গেলে 7 দিয়ে ভাগ করতে হবে, তাই ওয়াই এর মানটা আমি বের করছি 42 - 7x / 3। যে কোনো একটা করতে পারো, কোনো অসুবিধে নেই। এক্ষেত্রে দেখো 42 হচ্ছে, তো এটা আমরা y= বের করছে 42 - 21x / 9। এটা যদি কাটাকাটি করে নাও কোনো অসুবিধে নেই, 3 দিয়ে দেখো কাটাকাটি যাবে, 3 × 14 = 42, 3 × 7 = 21, 3 × 3 = 9। ঠিক আছে, তাহলে 1 নম্বর আর 2 নম্বর দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম কারণ একটু সমীকরণটা ছোট হয়ে গেল, মানটা বের করতে, পয়েন্টগুলো বের করতে আমাদের সুবিধে হবে। পয়েন্টগুলো দেখো তোমরা নিজেরা বের করবে, আমি জাস্ট লিখে দিচ্ছি পয়েন্টগুলো। x আর y, এটার জন্য প্রথমে আর এটার জন্য দেখো xy এর জন্য x এর মানটা প্রথমে -1 দিলে 7, 2 দিলেই 0 হয়ে যাচ্ছে, 5 দিলে হচ্ছে -7। ঠিক আছে, একের দাগের অঙ্কটা যেভাবে আমরা লিখেছিলাম ঠিক একইভাবে এটাও লিখে নেবে, যে গ্রাফটা প্লট করার পর যে ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে 1 নং এবং 2 নং সমীকরণ দুটির লেখচিত্র যথাক্রমে এবি এবং সিডি সরলরেখা দুটি অঙ্কন করলাম। এটা এবার গ্রাফ পেপারে এটা প্লট করে নেব। চলো দেখো আমরা দুটো অক্ষ নিয়ে নিয়েছি, x ও x' আর y ও y'। এখানে একটাতে দেখবে y' মানটা -7 আছে, তাই আমি দুদিকেই x' এবং y' একটু মানটা বাড়িয়েছি। প্রথমে পয়েন্ট আছে 0, 14, 0 আর 14 মানে এই পয়েন্ট। ঠিক আছে, 0.14, তারপর হচ্ছে 3, 7 মানে 3 আর 7 মানে হচ্ছে এই পয়েন্ট 3, 7। নেক্সট পয়েন্ট আছে দেখো 6, 0, তাই তো, তাহলে 5, 6, 6, 0 মানে এই পয়েন্ট। প্রথম সরল রেখাটা পেলাম, যে এই যে 3টি বিন্দু দিয়ে যাচ্ছে একটা সরল রেখা, যেটার নাম দিচ্ছি আমি এবি। এটা হলো প্রথম সমীকরণটার লেখচিত্র। নেক্সট পয়েন্টটা দেখো -1, 7 মানে হচ্ছে এই পয়েন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে 2, 0 মানে এই পয়েন্ট 2, 0, আর আছে 5 - 7 মানে হচ্ছে এই পয়েন্ট। সুতরাং এই 3টি বিন্দুকে যোগ করে আমি বাড়িয়ে দেব, বাড়িয়ে দিলে দেখো একটা সরল রেখা পেলাম, সেটা হচ্ছে সিডি। তোমরা ছবি দেখে বুঝতেই পারছো এই দুটো হচ্ছে সমান্তরাল সরল রেখা। সুতরাং
তোমরা যেটা লিখবে আমি আগেই বললাম যে এইভাবে লিখে নেবে একের দাগের অঙ্কের মতো, যে ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে এক একক ধরে 1 নং এবং 2 নং সমীকরণ দুটির লেখচিত্র যথাক্রমে এবি এবং সিডি সরলরেখা দুটি অঙ্কন করলাম। ঠিক আছে, এবার যেটা লিখব যে এবি আর সিডি কি হচ্ছে 2 নম্বর সমীকরণে যেটা পাচ্ছি লেখাটা লেখার পর এটা লিখবে, এটা হচ্ছে পরের প্রশ্নটার ক্ষেত্রে লেখাটা হলো ওটা লিখে নেবে, এবি ও সিডি দুটি পরস্পর সমান্তরাল সরলরেখা। এবি ও সিডি দুটি পরস্পর সমান্তরাল সরলরেখা হওয়ায় একই রকমভাবে লিখি, হওয়ায় প্রদত্ত সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়। প্রদত্ত সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়। ঠিক আছে, সমাধানযোগ্য না হলে তো আর সমাধানের কোনো প্রশ্ন নেই, এখানে লেখাটা আগের লেখা থেকে লিখতে বললাম। এবার আমি তোমাদের ডিএর দাগের অঙ্কটা দেখাবো। এই অঙ্কটা অন্য অঙ্কগুলোর থেকে, লেখচিত্রের যে অঙ্কগুলো তোমরা করেছো এতদিন সে সমস্ত অঙ্কের থেকে একটু আলাদা। কখন আলাদা, কিভাবে আলাদা সেটা আমি বলে দেবো। দেখো, প্রথম যে ইকুয়েশনটা দেওয়া আছে তাতে 5x + y = 13 করা আছে। আমাদের প্রথম স্টেপ যেটা, সেটা হচ্ছে কি না, একটা চলরাশিকে অন্য চলরাশির রেসপেক্টে প্রকাশ করে নেব। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো y সমান বের করলে আমরা সহজেই x এর মান পুট করে বসিয়ে নিতে পারবো, তাই y = বের করে নেব। দেখো, প্রথমটা y = আমরা কি পাচ্ছি, 13 - 5x। এই হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ থেকে আমরা তাহলে 3টে পয়েন্ট বের করব। একই রকম এখানেও আমরা y সমান বের করে নেব। y সমান হচ্ছে কত, দেখো y সমান হচ্ছে 12 - 5x / 5। ঠিক আছে, যারা পারবে না একটা লাইন করে নেবে। প্রথম সমীকরণটার জন্য আমরা তাহলে পয়েন্টগুলো বের করব। সেই পয়েন্টগুলো দেখো, খুব সহজেই পয়েন্ট বেরোবে, কারণ নিচে ভাগ আকারের কিছু নেই। এই কারণে এক্সের মান এবার বসাবো। দেখো, 0 বসালে এটা কত, 13। 1 বসালে হবে 5 8, 2 বসালে হবে 5 2 10, এটা হচ্ছে 3। ঠিক আছে, এবার এই সমীকরণটার জন্য যে পয়েন্টগুলো পাবো সেগুলো লক্ষ্য করো কীরকম হচ্ছে, এবং এই কারণে এই বিন্দুগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কারণে এই লেখচিত্রটা অন্য সমস্ত লেখচিত্রের থেকে আলাদা হবে। এখানে আমরা যতগুলো বের করেছি সব ক্ষেত্রেই কিন্তু এক্স আর ওয়াই এর মানগুলো পূর্ণ সংখ্যা পেয়েছি, কিন্তু এখানে তুমি এক্সের যে কোনো মানের জন্য কোনোভাবেই ওয়াই এর মানটা পূর্ণ সংখ্যা বের করতে পারবে না, কারণ 5 দিয়ে ভাগ যেতে হবে এরকম একটা সংখ্যা এইভাবে কোনোভাবেই সম্ভব নয় পাওয়া। তাই আমরা প্রথমেই যেগুলো বলবো সেটা হচ্ছে আমরা হয় পয়েন্টে পাবো অথবা সেটাকে পূর্ণ সংখ্যায় পাবো। ঠিক আছে, মানে ভগ্নাংশ আকারে পাবো, পূর্ণ সংখ্যায় পাবো না। তো এক্সের মান আমি 0 বসাবো। 0 বসালে দেখো এটা 12/5, 12/5 এটা। আর 1 বসাবো, 1 বসালে দেখো কত হচ্ছে, 1 বসালে হচ্ছে 7/5। আর 2 বসাবো, 2 বসালে লক্ষ্য করো 2 বসালে হচ্ছে 2/5। ঠিক আছে, এই 12/5 এটাকে আমরা আগে এই 12/5টাকে দশমিকে প্রকাশ করে নেব। দেখো 5 2 10, 2 থাকছে, 5 4 20, 7-এর 5টাকে করলে কি হবে, দেখো 7-এর 5 মানে 1 পয়েন্ট, আবার 2 থাকছে মানে 1.4, সেরকম 2/5টা কত হচ্ছে 0.4। ঠিক আছে, এগুলো আমরা আগে রাফলি করে নেব। এবার দেখো, এই যে বললাম যে ভগ্নাংশ এসছে, সেই ভগ্নাংশগুলো আমরা গ্রাফ পেপারে কীভাবে নেব সেটা তোমরা দেখে নাও। এটা একটু আলাদা, তাই খুব ভালোভাবে আমাদেরকে এটা বুঝতে হবে, তারপর এই অঙ্কগুলো করা সম্ভব হবে, এই অঙ্কটা করা সম্ভব হবে।
দেখো এই অঙ্কটা করার জন্য আমরা এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটো অক্ষ নিয়েছি। এবার লক্ষ্য করো এই অক্ষগুলোকে এমনভাবে নিয়েছি যাতে করে সব ক্ষেত্রে দেখো খুব কম সংখ্যক ঘর বাইরের দিকে রয়েছে। কেন নিয়েছি একটু পরেই তোমরা বুঝতে পারবে। সেক্ষেত্রে আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে আমরা যদি এই ছোটো ছোটো ঘরগুলোকে বসাই 1 একক, এত যে অঙ্কগুলো আমরা লেখচিত্র করেছি সেখানে যেরকম করেছি প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে নিয়ে, সেরকম করলে আমাদের যে পয়েন্টটা আছে, দেখো পয়েন্টটা আছে কি 2.4, তাহলে 2 তো বসিয়ে ফেলতে পারবো। 2.4 কী করে বসাবো? এই 2 ঘর, তারপর 0.4টা কতটা যাব আমরা বুঝতে পারবো না। সেই কারণে আমরা যেটা করব, এই পুরো 5 ঘরকে 1 একক ধরে নেব। তাহলে দেখো এই 5 ঘর সমান 1 একক হচ্ছে, তাই তো? এটা আমরা রাফলি আগে বের করে নেব যে ক্ষুদ্রতম যে বর্গক্ষেত্রগুলো রয়েছে তার 5টির দৈর্ঘ্য হচ্ছে 1 একক, তাই তো? তাহলে একটির দৈর্ঘ্য কত হবে? 1/5 একক, বা এটাকে বলতে পারো 0.2 একক। এই জায়গাটা লক্ষ্য করো। সুতরাং আমরা যখন লিখব ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব অক্ষ অঙ্কন করে যেটা করব, সেখানে লিখতে হবে প্রতিটি বর্গক্ষেত্রের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে 0.2 একক ধরে, এখানে আর 1 একক ধরবো না। এটা একটু স্পেশাল কেস, সুতরাং এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো এটা 1, এই পয়েন্টটা হচ্ছে 2, এই পয়েন্টটা 3, এটা 4। এইভাবে আমরা পয়েন্টগুলোকে মার্ক করে রাখছি যাতে করে আমাদের পরে অঙ্কগুলো মানটা বসাতে সুবিধে হয়। ঠিক আছে, বলে দিলাম প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে 0.2 একক। এইভাবে একই রকম ওয়াইটাও এরকম 1, 2, 3, এইভাবে প্রত্যেকটা ঘর নিয়ে নেব। 6, 7, 8, 9, 10, 11, 12। দেখবে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর একটা রয়েছে 13, ঠিক আছে? যে কারণে আমি 13 পর্যন্ত যাচ্ছি। এটা হচ্ছে 13, এটা হচ্ছে 14, ঠিক আছে? তো প্রথম যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা দেখো রয়েছে কি 0, 13, তাই তো? তাহলে 0 এখানেই, 13 মানে ওপরের দিকে আমার যেতে হবে এই পয়েন্ট, তাহলে এটা একটা পয়েন্ট, প্রথম পয়েন্ট। তারপরে আছে দেখো 1, 8, মানে 1-এর ঘরে 8 পর্যন্ত যাব, এই একটা পয়েন্ট। নেক্সট আছে 2, 2, 3, বোঝা গেছে? 3টে পয়েন্ট বসানো হলো। এবার এদেরকে স্কেল দিয়ে যোগ করে বাড়িয়ে দেব, যোগ করে বাড়িয়ে দিয়ে এর নাম লিখব কি এ বি সরলরেখা। এই সরলরেখাটার নাম হচ্ছে এ বি। ঠিক আছে, নেক্সট বিন্দুগুলো বসাবো। দেখো প্রথম যে বিন্দুটা রয়েছে সেটা আছে 0 আর 12/5 বা 2.4। সেটাতে দেখো 2 ঘর তো যাচ্ছি, প্রত্যেকটা ঘর কি 0.2 একক করে আমি আগেই হিসেব করে দেখিয়েছি। 2 ঘর যাওয়ার পর 0.4 যেতে হলে 2.2 এটা, 2.4 এটা, মানে এখানে, তাই তো? 2.4 হচ্ছে এটা। সেরকম এদিকেও হবে। তাহলে পয়েন্টটা দেখো, পয়েন্টটা কি 0, 2.4, তাহলে এক্সের মান 0, 2.4 মানে আমি যাব কতটা দেখো, এখানে হচ্ছে 2 আর 2.2, 2.4 মানে এই পয়েন্টটা হলো আমার 0 আর 2.4। নেক্সট আছে দেখো 1-এ আছে 1.4, মানে 1.4 হলে তাহলে এটা, কারণ 1, 1.2, 1.4। নেক্সট আছে 2/5, মানে 2 পয়েন্টে আছে 0.4, মানে এই। ঠিক আছে, এইভাবে রেখাটাকে আমি যোগ করব, এই 3টে বিন্দুকে যোগ করে বাড়িয়ে দেব। তারপর এই রেখাটাকেও যোগ করে ছেদ বিন্দুটা আগে দেখে নেব। এক্ষেত্রে দেখো ছেদবিন্দু যেটা আমি পেয়েছি, এই বি সরলরেখাকে বাড়িয়ে দেওয়ার ফলে ছেদবিন্দু পেয়েছি এই পয়েন্টটা হচ্ছে কি পি। এবার লক্ষ্য করো এই পয়েন্টের এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক কিভাবে বের করি। এক্স স্থানাঙ্ক বের করতে গেলে এদিকে 2, এটা 2.2, 2.4,
যেহেতু প্রত্যেকটা ঘর হচ্ছে 0.2 একক করে, তাহলে এটা 2, এটা 2.2, এটা 2.4, এটা 2.6, 2.6 পর আরও একটু গেছে, তাই তো? তাহলে আমরা এটা লিখে দিচ্ছি 2.65। এটা একটা আন্দাজ মতো সংখ্যা, এটা মনে রাখবে যে 2.6 ক্রস করে গেছে, সেজন্য আমি 2.65 লিখেছি। দেখো এটা পুরোটা যায়নি। এবার সেক্ষেত্রে এই ডিস্টেন্সটা কত, এখান থেকে আমার এটা আসলো মানে 0.2 আসছে, তাই তো? 0 ছিল, এটা এই ঘরটায় আসলো মানে 0.2, আর এই ঘরটার জন্য আমি লিখে নিচ্ছি, যেহেতু নেগেটিভ দিকে তাই লিখে নিচ্ছি 0.25। ঠিক আছে, আরেকবার বলছি, দেখো এই এক্সের স্থানাঙ্কর জন্য 0, 1, 2 তো গেছে, তাই 2 লিখেছি, 2 পয়েন্ট, এবার 2, 2.2, 2.4, 2.6 এটা গেছে, আরও কিছুটা গেছে দেখো, মানে এই দূরত্বটা হতো অ্যাকচুয়ালি। তাহলে এই পয়েন্টটার জন্য আমি 2.65 লিখেছি। নেক্সট যেটা যাচ্ছে এটা কিন্তু 0.505 যেটা দিলাম সেটা কিন্তু আন্দাজ মতো একটা সংখ্যা। পরেরটার জন্য দেখো এটা তো 0, এই লাইনটা 0, তাহলে এখানের থেকে এখানে আসলে 0.2, নেগেটিভ দিকে আসছি মানে -0.2, আর এইটুকু ডিস্টেন্সের জন্য আমি দিলাম কি 0.25। তাহলে এইভাবে আমরা সমাধানটা লিখে নেব। এবার লেখার সময় তোমরা তাহলে কিভাবে লিখবে, সেখানে যেটা লিখেছিলাম যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে ওই জায়গাটায় লিখবে, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে 0.2 একক ধরে নিয়ে আমরা এটা করেছি। দেখো লেখাটা বলে দিই, তোমরা একটু লিখে নেবে, আগেও করেছো। ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে এই 1 একক ধরেটার জায়গায় লিখবে 0.2 একক ধরে 1 নং এবং 2 নং সমীকরণ দুটির লেখচিত্র যথাক্রমে AB এবং CD সরল রেখা দুটি অঙ্কন করলাম। একই রকম এটাতেও লিখবে, তাই এটা লিখে নেবে, শুধু ওই জায়গাটা লিখবে, বাহুকে 1 একক ধরে না লিখে বাহুকে 0.2 একক ধরে এটা। তারপরে কি লিখবে না, AB ও CD এরা পরস্পরকে, CD পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। P বিন্দুটা কি পেলাম, 2.65 মাইনাস 0.25, এই বিন্দুতে ছেদ করেছে, ছেদ করেছে। এবার অতএব সমীকরণ দুটি সমাধানযোগ্য হচ্ছে, সমীকরণ দুটি সমাধানযোগ্য, যেহেতু আমাদের জানতে চেয়েছে সমাধানযোগ্য কিনা। এবার সমাধানযোগ্য যেহেতু সমাধানগুলো লিখে নেব। সমাধান হলো x = তাহলে আমরা পাচ্ছি 2.65, y = পাচ্ছি -0.25। কেউ চাইলে এটাকে দশমিকটাকে আমরা ভগ্নাংশে পরিণত করতে পারি। এবার 5 দিয়ে দেখো কাটাকাটি যায়, 5 5 25, 5 3 15, তাহলে এটা হচ্ছে 53/20, আর এটা কত হবে -25/100, মানে হচ্ছে -1/4। তাহলে কেউ চাইলে এটাও করে দেখাতে পারো যে x এর মানটা হচ্ছে 53/20 আর y এর মানটা হচ্ছে -1/4। নেক্সট, নিচের প্রতিজোড়া সমীকরণগুলির একই চলের একই চল বলতে আমাদের যে সমীকরণগুলো দেওয়া আছে, দেখো একটা এক্স চলরাশি আর একটা ওয়াই চলরাশি, তাহলে একই চলের সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করি। তোমাদের অলরেডি আমি আগে যে একটা ভিডিও পাঠিয়েছি তাতে এগুলো ব্যাখ্যা করেছি যে চলের সহগগুলো আর ধ্রুবকগুলোর অনুপাতগুলো কিভাবে বের করব, এবং অনুপাতগুলো বের করে কিভাবে সম্পর্ক নির্ণয় করব, এবং সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা চেক করব, এবং সমীকরণগুলি এখানে এক্সট্রা বলেছে, দেখো সমীকরণগুলির লেখচিত্র এঁকে যাচাই করি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অনুপাতগুলোর সম্পর্ক নির্ণয়, দ্বিতীয় কাজ হচ্ছে সমীকরণ দুটো তাহলে সমাধানযোগ্য কিনা দেখব, 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে সমীকরণগুলির লেখচিত্র এঁকে আগেরটার সাথে চেক করব যে আগে যেটা পেয়েছি সেরকম টাইপের লেখচিত্র হচ্ছে কিনা।
যারা এখনও সেই আগের বোঝানোর ভিডিওটা দেখোনি, সেটা তোমরা একটু দেখে নাও। কোষে দেখি 5.2 পড়ানোর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওটা দেখে নাও, তাহলে বুঝতে সুবিধে হবে। চলো আমরা এর দাগের অঙ্ক শুরু করি। এর দাগে দেখো বলা আছে দুটো সমীকরণ x + 5y = 7 আর x + 5y = 20। এটা থেকে আমরা প্রথমে বের করব অনুপাতগুলোর সম্পর্ক, তারপরে বের করব সমাধানযোগ্য কিনা, তারপর লেখচিত্র এঁকে চেক করব। দেখো, তোমরা প্রথমেই যেটা করবে সমীকরণগুলোকে এভাবে লিখে নেবে, মানে একটা সমীকরণ লেখার পর চলরাশিগুলোকে ঠিক নিচে নিচে লিখব এক্স এক্স ওয়াই ওয়াই, তাহলে আমাদের যে অনুপাতটা বের করতে সেটা সুবিধে হবে। দেখো, এক্স চলরাশির ক্ষেত্রে এদের সহগ কত কত রয়েছে। প্রথমটা এক্স ইন্টু কিছু করা নেই মানে 1 রয়েছে, নিচেরটাতে এক্স ইন্টু কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে অনুপাত 1/1। পরের y এর জন্য দেখো অনুপাত হচ্ছে প্রথমে +5, সুতরাং 5, পরেরটাতে রয়েছে +5, সুতরাং 5। পরেরটা দেখো যে ধ্রুবক পদগুলো রয়েছে, সেই ধ্রুবক পদগুলো যেহেতু সমান চিহ্নের একই দিকে আছে, আমি প্রথম ভিডিওতে বলেছিলাম সমান চিহ্নের একই দিকে আনতে হবে, হয় ডান দিকে অথবা বাম দিকে। সুতরাং এক্ষেত্রে দেখো সমান চিহ্নের একই দিকে রয়েছে, সুতরাং 7/20 করে নেব। লক্ষ্য করো 5 5 কেটে গেলে 1 1 হয়ে যাচ্ছে, সুতরাং এই পোর্শনটা সমান, অথচ এই পোর্শনটা দেখো সমান হচ্ছে না। সুতরাং আমি এইভাবে লিখব, দেখো যেহেতু এটার সাথে এটা সমান আর এটা সমান নয়, সুতরাং আমি বলতে পারবো কি সমীকরণ দুটো কীরকম হবে। সমীকরণ দুটো সমাধানযোগ্য হবে না, কারণ কি তোমরা জানো যে এরকম যদি অনুপাতগুলো পাই a1/a2 = b1/b2 নট ইকুয়াল টু c1/c2, সেক্ষেত্রে তাদের যে লেখচিত্র হয় সেই লেখচিত্রগুলো দুটি পরস্পর অসমাপতিত সমান্তরাল সরলরেখা হয়, সেক্ষেত্রে সমাধান পাওয়া যায় না। সুতরাং আমরা এটা লিখে নেব যে যেহেতু চেক করতে বলেছে অনুপাতের সম্পর্ক নির্ণয়, আমরা করেছি, নির্ণয় করে সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা লিখে, সুতরাং শুধু এটাই লিখব যে সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়। সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়। সমাধানযোগ্য নয়। ঠিক আছে, এই পর্যন্ত লিখলাম। এবার কি করতে হবে দেখো, পরের প্রশ্ন বলছে, দুটো প্রশ্নের উত্তর আমরা দিলাম অনুপাতের সম্পর্ক নির্ণয় আর বললাম সমীকরণ দুটো সমাধানযোগ্য কিনা চেক করলাম। এবার বলেছে নেক্সট প্রশ্ন, সমীকরণগুলির লেখচিত্র এঁকে এটা যাচাই করি। তাহলে আমাদেরকে লেখচিত্র আঁকতে হবে। তোমরা অলরেডি জানো কিভাবে লেখচিত্র আঁকতে হয়। সমীকরণটা লিখে নিচ্ছি, x + 5y = 7। প্রথম স্টেপে এই একটা চলরাশিকে অন্য চলরাশির রেসপেক্টে প্রকাশ করে নিচ্ছি, 1 নম্বর দিয়ে দিলাম। পরের সমীকরণটা লিখে নাও, একই রকমভাবে একটা চলরাশিকে অন্য চলরাশির রেসপেক্টে প্রকাশ করে নাও। তারপর কি করব, তিনটে তিনটে করে বিন্দু নির্ণয় করব। প্রথমটার জন্য দেখো, প্রথমটার জন্য আমরা বিন্দু নির্ণয় করছি, এখানে 0 বসিয়ে দাও, 0 হলে 7, 1 বসাও, 1 বসালে কি হবে 5, 7 মাইনাস করলে 2, তারপর -1 বসাও, তাহলে এটা প্লাস হয়ে যাবে মানে 12। নেক্সট আমরা পরের সমীকরণটার জন্য তিনটে করে বিন্দু বসাবো, x y। এবার এখানে দেখো যদি আমরা 4 বসিয়ে দিই, সেক্ষেত্রে 4 5 20, 0 হয়ে যাচ্ছে। এবার 2 বসাচ্ছি, 10, যা খুশি বসাতে পারো। এগুলো একটা সুবিধে কি, যে এই বিন্দুগুলো যেহেতু ভাগ আকারে নেই, সুতরাং বিন্দুগুলো বের করা খুবই সহজ। এবার লক্ষ্য করো, তোমাদের আমি 3 নম্বর চ্যাপ্টার থেকে লেখাগুলো লেখাচ্ছিলাম একটা স্টাইলে, একই রকমভাবে সেইভাবেও তোমরা লিখতে পারো। যদি কেউ চাও যে আমি এতটা লিখতে চাইছি না, যেহেতু অঙ্কগুলো বড় হয়ে যাবে, কারণ 3টে স্টেপস বলেছে, সেক্ষেত্রে এই 5 নম্বর চ্যাপ্টারের জন্য আমি লেখাগুলোকে একটু শর্ট করে দেব। তোমরা এইভাবে লিখতে পারো, আমি একটা দেখিয়ে দিচ্ছি, পরেরগুলো জাস্ট এটা পড়ে দেব। ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে 1 নং ও 2 নং, মানে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দুটির লেখচিত্র
লেখচিত্র যথাক্রমে, খেয়াল রেখো যে আমি যেভাবে লিখছি 1 নম্বরের জন্য এবি রেখা, সুতরাং এবি সরল রেখাটা এই বিন্দুগুলো বসানোর পর দেবে এবং সিডি সরল রেখা দেব এই বিন্দুগুলো বসানোর পর। সিডি সরল রেখা এক্ষেত্রেও দুটো পাবো, সরল রেখা দুটি অঙ্কন করলাম। এই পর্যন্ত আমরা আগে গ্রাফ পেপারে এঁকে নেব, তারপর বাকিটা লিখব। ঠিক আছে, চলো গ্রাফ পেপারে বসাও বিন্দুগুলো। দেখো দুটো অক্ষ নিয়ে নিয়েছি, এক্স ও এক্স ড্যাস্ট, ওয়াই ও ওয়াই ড্যাস্ট। এবার তোমরা খাতাটা পাশেই রেখো, তাহলে বুঝতে সুবিধে হবে। প্রথম পয়েন্টটা ছিল কি আমার 70, ঠিক আছে, প্রথম পয়েন্টটা ছিল 70, 70কে বসাবো। দেখো এটা হচ্ছে 5, 6, 7, মানে এই পয়েন্টটা হচ্ছে 70। নেক্সট পয়েন্ট ছিল আমাদের 2, 1, এই পয়েন্ট। নেক্সট পয়েন্ট আছে 12, -1, 12 মানে 10 যাচ্ছি, 12 পর -1, তাহলে এই তিনটে বিন্দুর সংযোজক রেখাংশ। এটা আমি বলেছি প্রথম বিন্দুগুলো আমরা যোগ করার পর এবি নাম দেব, কারণ আমরা সেইভাবেই লিখেছি। বিন্দুগুলোকে যোগ করলাম, এবি নাম দিলাম। নেক্সট যে পয়েন্ট আছে দেখো 04, সুতরাং 04 বসাই, 04, 10, 2 মানে এই বিন্দু। নেক্সট আছে 5, 3, সুতরাং এই তিনটে বিন্দুকে যোগ করে আমরা বাড়িয়ে দেব এবং সেই বিন্দুগুলোর দিয়ে যে সরল রেখাটা পাচ্ছি সেটার নাম দেব সিডি, কারণ সেইভাবেই আমরা করেছিলাম সিডি। দেখো এবি আর সিডি সমান্তরাল দুটো সরল রেখা পাচ্ছ, সেক্ষেত্রে তোমরা জানো সমান্তরাল সরল রেখা হলে এরা ছেদ করবে না, ফলে কি হচ্ছে এদের আমরা সমাধান পাবো না। চলো সেটাই খাতায় লিখে নেব। দেখো তাহলে লিখব যে এবি ও সিডি কি পেয়েছে, দুটি সমান্তরাল সরলরেখা হয়, দুটি সমান্তরাল সরলরেখা হয় সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়, সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়। ঠিক আছে, এবার দেখো এটাই কি হয়েছে, আমি আগেও পেয়েছি যে সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়, অনুপাতগুলো চেক করে আমার এটা কি বলেছিল, একে যাচাই করে, তাহলে দুটো একই হয়েছে, অতএব লিখে দেব, অতএব প্রমাণিত। ঠিক আছে, দুটো একই রকম হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো বিয়ের দাগের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা পাশাপাশি এক্স আর ওয়াইকে লিখে নেব, এটা তো সেইভাবে নেই, সুতরাং প্রথমে এটাকে লিখে নিই 2x + y = 8, যেটা ছিল সেটাই লিখেছি। দেখো এটার ক্ষেত্রে -3xটা আগে দেব, যেহেতু এক্সটা ওপর নিচে লিখব, আর যারা পারবে না করলেও কোনো অসুবিধে নেই, আর সমান চিহ্নের দুটোই একই দিকে আছে, সুতরাং কোনো অসুবিধে নেই। এবার আমরা যেটা করব যেহেতু দিয়ে লিখব, দেখো এক্সের স্থানাঙ্কগুলোর, এক্সের সহগগুলোর অনুপাত, প্রথমটা আছে 2, নিচেরটা আছে -3, পরেরটা আছে ওয়াইটা দেখো 1/2। আমরা যেহেতু পেয়ে যাচ্ছি প্রথমেই এরা সমান নয়, সুতরাং বলে দিতে পারবো যে সমীকরণ দুটো সমাধানযোগ্য এবং একটি মাত্র সমাধান আছে, যেটা আমরা জানি অলরেডি, আমি তোমাদের আগে ভিডিওতে করে পাঠিয়েছি, যারা দেখোনি তারা দেখে নাও, না হলে বুঝতে একটু অসুবিধে হবে। সমীকরণ দুটি সমাধানযোগ্য এবং একটি মাত্র সমাধান আছে, ঠিক আছে। নেক্সট কি করতে হবে আমাকে, দেখো অনুপাতগুলো চেক করে নিয়েছি, অনুপাতগুলো বের করেছি সম্পর্ক, সেখান থেকে আমরা বলে দিলাম এর সমাধানযোগ্য হচ্ছে এবং একটা সমাধান আছে। পরের স্টেপে বলেছে যে এদের লেখচিত্র আঁকো, লেখচিত্র এঁকে চেক করো। সুতরাং প্রথম যে সমীকরণ আছে 2x + y = 8, এখান থেকে y সমান বের করে নিচ্ছি 8 - 2x, এটা 1 নম্বর দিয়ে নিচ্ছি। পরের যে সমীকরণ আছে -3x + 2y = -5, এখান থেকে দেখো y এর মানটা বের করছি, 3xটা ওদিকে যাচ্ছে, সুতরাং 3x - 5 / 2। তাহলে প্রথমটা থেকে আমরা যে পয়েন্টগুলো বের করছি সেটাই পাশে লিখে দিচ্ছি। প্রথমটা থেকে পয়েন্ট বের করা খুবই ইজি।
প্রথমে এক্সের মানটা দেখো, যদি আমি 4 বসিয়ে দিই সেক্ষেত্রে 4 2 8 0 হয়ে যাবে। এক্সের মান 1 বসাও 6 হয়ে যাবে। 2 বা 2 বসালেও হবে, 2 বসালে 4 হয়ে যাবে। একটু বেশি ডিস্টেন্স করার জন্য 3 দিয়ে দিই, 3 2 6 মাইনাস করে দাও, তাহলে হচ্ছে 2। নেক্সট এটার জন্য বিন্দুগুলো বসাও। এক্স ওয়াই, দেখো এক্সের মান আমরা যদি 1 দিয়ে দিই, 1 দিয়ে দিলে 3, -5 মানে -2, 2 দিয়ে ভাগ করলে -1। এবার এটাতে 3 দাও, 3 3 9, -5 মানে 4, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। যারা পারবে না তারা একটু পাশে করে নেবে। 5 3 15, মাইনাস হচ্ছে 5 মানে 10, 2 দিয়ে ভাগ করলে আবার 5। তাহলে একই রকম প্রথম লেখাটা যেভাবে আমরা লিখেছিলাম সেইভাবে লিখে নেব। ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে 1 নং এবং 2 নং সমীকরণ দুটির লেখচিত্র যথাক্রমে এ বি ও সিডি সরলরেখা দুটি অঙ্কন করলাম। এটা লিখবো এখানে, ঠিক আছে? আমি আর তোমাদের লিখে দেখাচ্ছি না, ওখান থেকেই লিখে নেবে, কপি করে নেবে। এবার যেটা করব আমরা, চলো গ্রাফ পেপারে পয়েন্টগুলো বসাই। দেখো দুটো অক্ষ নিয়ে নিয়েছি, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তোমরা খাতাটা পাশাপাশি রেখো, তাহলে বিন্দুগুলো বসাতে সুবিধে হবে। প্রথমটার জন্য দেখো 4 0 পয়েন্ট আছে, সুতরাং 4 0, দেন 1 6 1 6 এই পয়েন্ট। 3 নম্বর আছে 3 2, সুতরাং এখানে 3 2 এই দুটো বিন্দু। আর এটা খেয়াল রেখো, লেখার সময় প্রথম 3টে বিন্দু দিয়ে এ বি নাম দিয়েছো, সুতরাং এই 3টে বিন্দুকে যোগ করে আমরা অবশ্যই এ বি নামটাই দেব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। নেক্সট যেটা আছে 1 -1, সুতরাং 1 -1 এই বিন্দু। নেক্সট আছে 3 2, মানে আমরা অলরেডি এটা বসিয়েছি। নেক্সট আছে 5 5, মানে এই বিন্দু। দেখো এই 3টে বিন্দু যোগ করার পর আমরা একটা পরস্পরছেদী দুটো সরলরেখা পেলাম, এ বি এবং সিডি। এই পরস্পরছেদী সরলরেখা দুটো একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটার নাম আমরা দিয়ে দেব, সেই বিন্দুটা হচ্ছে 3 2, ঠিক আছে? তো লেখার সময় কিভাবে লিখবো দেখো, খুবই সহজ, এই গ্রাফটাও খুব সহজেই পেলে। লেখার সময় কিভাবে লিখছি সেটা একটু লক্ষ্য করো। লিখব যে এ বি ও সিডি পরস্পরকে P3,2 বিন্দুতে ছেদ করে। তোমরা অবশ্যই তার আগে এই লেখাটা লিখে নেবে, আমি বলেছি আগের লেখাটা থেকে লিখবে, বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? অতএব সমীকরণ দুটি সমাধানযোগ্য, যেটা আমরা আগেও লিখেছি, সমীকরণ দুটি সমাধানযোগ্য এবং একটি মাত্র সমাধান আছে, কারণ ছেদ বিন্দুটাই এর সমাধান, আমরা জানি একটি মাত্র সমাধান আছে। অতএব সমাধানটাও লিখে নিতে পারো। সমাধান x = 3, y = 2, এটা না লিখলেও কোনো অসুবিধে নেই। এবার দেখো এখানেও লিখেছিলাম সমাধানযোগ্য, একটি মাত্র সমাধান আছে, দুটোর ক্ষেত্রেই একই, মিলে যাচ্ছে, অতএব প্রমাণিত, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখো 2 দাগেরই সি এর অঙ্কটা। একই রকমভাবে এখানেও আমরা প্রথমে সমীকরণটা লিখে নিয়েছি, 5x + 8y = 14, আর এটা ছিল, সুতরাং এক্সের যে অনুপাত, এক্সের সহগগুলোর যে অনুপাত 5/15, আর এখানে দেখো 8/24, দেখো 1 3 কাটাকাটি করলে এটা 1, এটা 3, তাহলে এটা সমান হয়ে যাচ্ছে। নেক্সট সমান চিহ্নের ডান দিকেই দুটো রয়েছে, সুতরাং এদেরও অনুপাত করব 14/42, তাহলে 14 3 42, তোমরা জানো, তাহলে এটাও সমান হয়ে যাচ্ছে। তাহলে সমান হলে আমরা কি জানি না, এটাও সমাধানযোগ্য এবং এদের অসংখ্য সমাধান আছে, সেটা লিখে নেব। সমীকরণ দুটি যেহেতু এটা, অতএব সমীকরণ দুটি সমাধানযোগ্য এবং তাদের অসংখ্য সমাধান আছে, তোমরা জানো। এক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে যে লেখচিত্রগুলো পাও সেগুলো হচ্ছে পরস্পর সমাপতিত সরলরেখা, সুতরাং সেই হিসেবে আমরা নেক্সট যেটা লেখচিত্র এঁকে নেব, 5x
প্লাস 8y ইকুয়াল টু 14। এখান থেকে এক্সের মানটা বের করে নেব, 14 মাইনাস 8y ডিভাইডেড বাই 5, এটাকে 1 নম্বর দিয়ে নেব। একই রকম 15x প্লাস 24y ইকুয়াল টু 42। এগুলোর ক্ষেত্রে একটা মজার কি বলো, তোমরা যদি একটা পয়েন্ট বের করে নাও বাকি পয়েন্ট একই হবে, কারণ দেখো এই পুরো ইকুয়েশনটাকে এদিকটা যদি আমি 3 দিয়ে কাটাকাটি করি এটাই এসে যাবে। সুতরাং আমরা একটা পয়েন্ট যে কোনো বের করব, নেক্সট পয়েন্টগুলো একই রকম বসিয়ে দেব, আর চেক করার দরকার নেই। চেক না করেও বলতে পারি যে এগুলো সেম হবে, যেহেতু এরা সমাপতিত হবে। XY, এখানে XY দেখো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমি এখানে বসাবো y এর মানটা 3 বসাও। দেখো 8 3 24, তাহলে হচ্ছে -10 হলে 5 2 10 -2। এবার এখানে বসাও -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 8 2 16 আর 14 30, 5 দিয়ে কাটাকাটি হলে 6। এগুলো তোমাকে দেখে বুঝতে হবে, বেশি যদি পয়েন্ট বসাও দেখবে তখন নিজে নিজেই এটা করতে পেরে যাচ্ছ, আর যদি প্র্যাকটিস কম থাকে সেক্ষেত্রে একটু বেশি তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। -7 বসালে মাইনাসে মাইনাসে প্লাস, 8 × 7 56, 56 প্লাস 14 মানে হচ্ছে তোমার 70, 14 দিয়ে 5 দিয়ে ভাগ করলে 14 হচ্ছে। এবার খেয়াল করো, বললাম যেহেতু দুটো বিন্দু একই ডান দিকটা, সুতরাং আমরা এই বিন্দুগুলোই আবার লিখে নিতে পারি, কোনো অসুবিধে নেই। আর যদি কেউ চাও আরেকবার করে নিতে পারো। এবার লেখা আগের অঙ্কের মতোই, আগের অঙ্কে যেভাবে লিখেছিলাম, ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে 1 নং এবং 2 নং সমীকরণ দুটির লেখচিত্র যথাক্রমে AB এবং CD সরল রেখা দুটি অঙ্কন করলাম। এখানে তোমরা আগের খাতা থেকে লিখে নেবে। নেক্সট যেটা করব, আমরা এই বিন্দুগুলোকে লেখচিত্রে বসাবো। দেখো আমরা x অক্ষ y অক্ষ নিয়ে নিয়েছি, এবার বিন্দুগুলো বসাবো। প্রথম যে বিন্দুটা ছিল -2 3, এই নেক্সট বিন্দু আছে 6 -2 এই বিন্দু। পরের বিন্দুটা দেখো 14 -7, 14 মানে 10, 14 -7 মানে এই। তাহলে এই তিনটে বিন্দুকে যোগ করে দেব, এবং তিনটে বিন্দু দিয়েই দেখো পরের সরলরেখাটাও যাচ্ছে। সুতরাং একটা সরলরেখা এইভাবে দেখালাম, আরেকটা সরলরেখাকে একটু বাড়িয়ে দিলাম এইভাবে, ঠিক আছে। তো এইখানে আমি তীর চিহ্নটা দিচ্ছি, দেখো এখানে নাম দিচ্ছি AB, নেক্সট নামটা দিচ্ছি CD, এটা আরেকটা সরলরেখা এইভাবে, ঠিক আছে। তাহলে দেখো AB আর CD দুটো সমাপতিত সরলরেখা। সুতরাং লেখার সময় কিভাবে লিখব সেটা একটু দেখে নাও। এখানে লিখব AB ও CD পরস্পর সমাপতিত সরলরেখা হয়, তোমরা আগেরটা লিখবে AB ও CD পরস্পর সমাপতিত সরলরেখা হয়, সমীকরণ দুটি সমাধানযোগ্য, কারণ আগেরটার সাথে মেলাতে হবে, সমীকরণ দুটি সমাধানযোগ্য এবং তাদের অসংখ্য সমাধান আছে, ঠিক আছে। তাহলে এটাই আমাদের উত্তর, অতএব প্রমাণিত, কারণ এটাই বলেছিল প্রমাণ করার। আগেও আমরা পেয়েছি সমাধানযোগ্য এবং তাদের অসংখ্য সমাধান আছে, সুতরাং এটা হলো প্রমাণ করা গেল। পরে ডি এর প্রশ্ন দেখো, ডি এর প্রশ্নের ক্ষেত্রেও সমীকরণগুলো আমরা এইভাবে লিখে নিয়েছি। এবার যেহেতু চিহ্ন দিয়ে দেব, দেখো 3/12 মানে 3 4 12 হচ্ছে 2/8 4 মানে 1/4 সমান হয়ে যাচ্ছে। নেক্সট সমান চিহ্নের ডান দিকেই দুটো আছে, 6/24 6 4 24, সুতরাং এটাও সমান হয়ে গেল। তোমরা জানো আগেও পেলাম যে ক্ষেত্রে কি হয়, সমীকরণ দুটি সমাধানযোগ্য হয় এবং তাদের অসংখ্য সমাধান থাকে এবং তারা সমাপতিত হয়, তাই তো। সেক্ষেত্রে আমরা লিখব একই রকম সমীকরণ দুটি সমাধানযোগ্য এবং তাদের অসংখ্য সমাধান আছে,
ঠিক আছে, এই হলো। এবার যেটা করতে হবে, আমাদের গ্রাফ আঁকতে হবে, লেখচিত্র এঁকে প্রুভ করতে হবে। তো 3x + 2y = 6 ছিল, এখান থেকে আমরা x এর মান বের করে নেব। 6 - 2y / 3, এটা 1 নম্বর। নেক্সট ছিল 12x + 8y = 24, এখান থেকেও x = বের করে নেব। কিন্তু মান বসানোর সময় আমি বললাম যেহেতু এটা সমাপতিত হবে, তোমরা বুঝতেই পারছো, সুতরাং একটা পয়েন্ট বের করে নিয়ে অন্যটাতে পুট করে দেবো একই রকম। সুতরাং এখানে XY, এটার ক্ষেত্রেও এটা করে নেব, কিন্তু একই পয়েন্টগুলোকে বসাবো। XY, দেখো y এর ক্ষেত্রে যদি আমি 3 বসিয়ে দিই এটা 0 পেয়ে যাব। আবার যদি yটাকে 0 বসাই, 3 × 2 = 6, আবার এটাকে 3 বসাও, 3 × 2 = 6, পজিটিভ হয়ে যাবে, মাইনাস আছে যেহেতু 12, 3 × 4 = 12। একই পয়েন্ট এখানেও লিখে নেব, তাহলে আমাদের সুবিধে। তোমরা চাইলে অন্য পয়েন্টও বের করতে পারো। একই রকম লিখবে যেটা আমরা লিখে এসেছি, ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে 1 নং এবং 2 নং সমীকরণ দুটির লেখচিত্র যথাক্রমে AB এবং CD সরলরেখা দুটি অঙ্কন করলাম। ঠিক আছে, এবার এটা কি করব, আমরা গ্রাফ পেপারে প্লট করব। এই বিন্দুগুলো গ্রাফ পেপারে বসিয়ে সমাপতিত হচ্ছে সেটা দেখাবো। দেখো আমি দুটো অক্ষ নিয়ে নিয়েছি, x ও x ড্যাস্ট, y ও y ড্যাস্ট। প্রথম বিন্দুটা ছিল 0, 3, সুতরাং 0, 3 এই বিন্দু। নেক্সট বিন্দু হচ্ছে 2, 0, 2, 0 মানে এই বিন্দু। নেক্সট আছে 4 - 3, সুতরাং 4 - 3 মানে এই বিন্দু। এবার তিনটে বিন্দুকে যোগ করে আমরা বাড়িয়ে দেব। বলেছি এটাতেই যেহেতু দুটো সরলরেখা পড়বে, সুতরাং একবার AB এবং একবার CD, এইভাবে করব। এখানে AB নাম দেব A, এটা B, এই বাহুটা, এই সরলরেখাটা, সেটাতে নাম দিচ্ছি CD। দেখো সমাপতিত হচ্ছে। সুতরাং আমরা লেখার সময় আগের অঙ্কে যেভাবে লিখেছি, প্রথমটা তো লিখলে তোমরা খাতা থেকে, যেভাবে লিখেছি যে AB ও CD পরস্পর সমাপতিত সরলরেখা হয়, পরস্পর সমাপতিত সরলরেখা হয়, সমাপতিত সরলরেখা হয়, সরলরেখা হয়, সমীকরণ দুটি সমাধানযোগ্য, সমীকরণ দুটি সমাধানযোগ্য, সমাধানযোগ্য এবং তাদের অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান আছে। অতএব আগেরটার সাথে দেখো একই, সমাধানযোগ্য, তাদের অসংখ্য সমাধান আছে, অতএব আমরা বলতে পারি যে অতএব তো চলো 3 দাগের প্রশ্ন দেখো কি বলছে। বলছে নিচের প্রতিজোড়া সমীকরণগুলি একই চলের সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণগুলির লেখচিত্রগুলি সমান্তরাল বা পরস্পরচ্ছেদী বা সমাপতিত হবে কিনা লিখি। তাহলে দুটো স্টেপস, একটা হচ্ছে অনুপাতের সম্পর্ক নির্ণয় করতে হবে, আরেকটা কি অনুপাতের সম্পর্ক থেকে আমরা বলতে পারি যে সমান্তরাল হবে লেখচিত্রগুলো, নাকি পরস্পরচ্ছেদী হবে, নাকি সমাপতিত হবে, ওটা আমাদেরকে লিখতে হবে। তাহলে এই অঙ্কগুলো খুবই সিম্পল এবং জাস্ট সম্পর্কটা নির্ণয় করে নেব, আর সম্পর্ক দিয়ে আমরা অলরেডি করতে জানি। তো প্রথম যে অঙ্কটা আছে দেখো, সেটা আছে এরকম, 5x + 3y = 11 আর 2x - 7y = -12। আমরা সমীকরণটাকে আরেকবার বই থেকে উঠিয়ে নেব, তারপর অনুপাতটা লিখব। দেখো এক্সের যে সহগগুলো তাদের অনুপাত 5/2, আর ওয়াইয়ের যে সহগ দেখো +3, নিচেরটা হচ্ছে -7। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছ এরা সমান হচ্ছে না, সুতরাং লিখে নেবে যে যেহেতু সমীকরণ দুটির এটা সমান নয়, সেহেতু আমি কি বলতে পারবো, তোমরা জানো অলরেডি, আমি আগে দেখিয়েছি সমীকরণ দুটির লেখচিত্র কি হয়, পরস্পরচ্ছেদী দুটি সরলরেখা হবে। তাহলে তোমাদের যে তিনটে অপশন বলেছিল, সমান্তরাল নাকি পরস্পরচ্ছেদী নাকি সমাপতিত, তাহলে সমীকরণ দুটির লেখচিত্র পরস্পরচ্ছেদী হবে। লেখচিত্র পরস্পরচ্ছেদী দুটি সরলরেখা হবে, পরস্পরচ্ছেদী দুটি সরলরেখা হবে, পরস্পরচ্ছেদী দুটি সরলরেখা হবে। নেক্সট অঙ্ক দেখো, এটা খুবই সহজ, শুধু সম্পর্কটা নির্ণয় প্রথম স্টেপ, পরের স্টেপে কি লেখচিত্রটার ধরন বলে দেওয়া। বিয়ের অঙ্ক দেখো, বিয়ের অঙ্কটা এরকম আছে, সুতরাং আমরা প্রথমেই অনুপাতটা বের করব। দেখো এক্সের অনুপাতে 6/3
কাটাকাটি করলে তোমরা জানো এটা হচ্ছে 2। পরে ওয়াইয়ের যে সহগগুলো আছে তাদের অনুপাত -8/-4, মাইনাসে মাইনাসে কেটে যাচ্ছে 4, 2। দেখো তাহলে সমান হয়ে যাচ্ছে। আমরা জানি সমান হলে আমাদের অন্যটা চেক করতে হয়। ইকুয়াল টু দেখো 2/1, দেখো সকলেরই 2/1, সুতরাং এটা সমান হয়ে যাচ্ছে। তোমরা জানো তিনটে টার্মে যদি সমান হয় সেক্ষেত্রে সমীকরণের লেখচিত্র যেগুলো হবে সেগুলো সমাপতিত সরলরেখা হবে এবং তাদের অসংখ্য সমাধান থাকবে। এখানে সমাধানের প্রকৃতি চাইনি, সুতরাং আমরা আগের অঙ্কের মতো লিখে নেব সমীকরণ দুটির লেখচিত্র পরস্পর সমাপতিত দুটি সরলরেখা হবে। পরস্পর সমাপতিত দুটি সরলরেখা হবে। ঠিক আছে, এই হলো বিয়ের দাগের অঙ্ক। নেক্সট চলো সিয়ের দাগের অঙ্ক, খুবই সহজ। এবার দেখো এক্সের সমীকরণগুলো কিন্তু প্রথমেই তোমাদের লিখে নিতে হবে। এটা আমি লিখে রেখেছি যাতে টাইমটা কম লাগে। দেখো এক্সের সহগগুলো কত? 8/8, 8 কাটাকাটি করলে 1 হচ্ছে। নেক্সট ওয়াইয়ের সহগ -7 ডিভাইডেড বাই -7, এটাও কাটাকাটি করলে কত হচ্ছে? 1। সুতরাং দুটো সমান হয়ে গেছে। সমান হয়ে গেলে আমরা পরেরটা দেখব 0/56। দেখো 0/56 মানে 0, তাহলে 1-এর সাথে সমান নয়, সুতরাং এটা। তাহলে তোমরা জানো এই দুটো সমান হচ্ছে, আর এটা যদি সমান না হয় সেক্ষেত্রে লেখচিত্রগুলো কি হয়? পরস্পর সমান্তরাল দুটো সরলরেখা হয়। তোমরা লিখে নেবে যে সমীকরণ দুটির লেখচিত্র একই রকমভাবে দেখাচ্ছি। দুটির লেখচিত্র পরস্পর সমান্তরাল দুটি সরলরেখা, পরস্পর সমান্তরাল দুটি সরলরেখা। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। সমান হয়ে গেলে নেক্সট স্টেপটা করব, সমান না হলে আমরা প্রথমেই বলে দেব যে দুটো পরস্পরচ্ছেদী সরলরেখা হবে। ঠিক আছে, আর সমান যদি তিনটেই সমান হয়ে যায় সেক্ষেত্রে সমাপতিত সরলরেখা, আর যদি তিনটে সমান না হয়, দুটো সমান আর এটা অসমান হয়, সেক্ষেত্রে আমরা বলবো পরস্পর সমান্তরাল দুটো সরলরেখা হবে। এবং যদি সমাধানের প্রকৃতি বলতো, এক্ষেত্রে তো সমান্তরাল সমাধানযোগ্য হতো না। পরেরটা দেখো, পরের এক্স ওয়াইগুলো কিন্তু এখানে ঘোরানো আছে। তোমরা যদি কেউ 4/4 করে ফেলো সেক্ষেত্রে কিন্তু হবে না। এখানে এক্স, কিন্তু এটাতে এক্স আছে, সুতরাং আমরা এটাকে একটু সাজিয়ে নেব। -5x + 4y = -7। চাইলে এটাকে এখানে আরেকবার লিখে নিতে পারো, না লিখলেও কোনো অসুবিধে নেই। ঠিক আছে, এবার দেখো এক্সের সহগগুলো মানে হচ্ছে x4 আর -5 এটা, আর এখানে ওয়াইয়ের সহগগুলো কত আসছে? -3/4। দেখো এই দুটো সমান নয়, সুতরাং আমি আর পরেরটাতে দেখবো না, কারণ দেখার দরকার নেই। এই দুটোতেই যখন সমান নয় তখনই আমি বলে দিতে পারি যে সমীকরণ দুটির লেখচিত্র পরস্পর ছেদী সরলরেখা হবে, তাই না? সমীকরণ দুটির লেখচিত্র পরস্পর ছেদী দুটি সরলরেখা হবে। পরস্পর ছেদী দুটি সরলরেখা হবে। ঠিক আছে, এই হলো আমাদের যে 3 নম্বর দাগের প্রশ্ন সেটা। চলো আমরা 4 নম্বর দাগের প্রশ্নের আনসার দেখে নিই। দেখো 4 নম্বরের যে প্রশ্নগুলো বলেছে সেগুলো দেখো কি বলেছে। নিচের প্রতিজোড়া সমীকরণগুলির মধ্যে যেগুলি সমাধানযোগ্য, তাহলে তোমাকে প্রথমে চেক করতে হবে এরা সমাধানযোগ্য কিনা। ঠিক আছে, তাহলে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্র এঁকে সমাধান করি। ঠিক আছে, তাহলে প্রথম দেখতে হবে সমাধানযোগ্য কিনা, পরে দেখতে হবে লেখচিত্র আঁকতে হবে, দেন সমাধান করতে হবে, এবং বলছে অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান লিখতে হবে। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে প্রথমে চেক করে নেব এভাবে যে এক্সের সহগগুলোর অনুপাত এটা ওয়াইয়ের সহগের অনুপাতের সাথে সমান হচ্ছে কিনা। দেখো 4 2 8, 3 2 6 সমান হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 20/40, মানে এখানেও কাটাকাটি করলে 2 সমান হচ্ছে। তাহলে আমরা কি জানি, দুটোই যখন সমান হয়ে যাচ্ছে, মানে তিনটে অনুপাত যখন সমান হয়ে যাচ্ছে তখন সমীকরণ দুটো সমাধানযোগ্য হবে। তাহলে সেই কথাটা লিখে নেব, সমীকরণ দুটি সমাধানযোগ্য।
সমাধানযোগ্য। ঠিক আছে, এবার বলছে দেখো যে যদি অসংখ্য সমাধানের ক্ষেত্রে তিনটি সমাধান আর সমীকরণ দুটি সমাধানযোগ্য, যেহেতু তিনটে অনুপাতই সমান তাহলে এদের অসংখ্য সমাধান থাকবে। এটাও একটু এখানে লিখে নেব, এবং তাদের অসংখ্য সমাধান আছে। অসংখ্য সমাধান আছে। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, সমাধানযোগ্য প্রথমে আমি চেক করলাম। নেক্সট বলেছে লেখচিত্র আঁকতে হবে। সুতরাং লেখচিত্র আঁকতে হলে যে সমীকরণগুলো দেওয়া আছে সেই সমীকরণ থেকে আমি একবার এক্স বা ওয়াই এর মানটা বের করে নেব। স্টেপ 1-এ যেটা জানি যে একটা চলরাশিকে অন্য চলরাশির রেসপেক্টে প্রকাশ করে নেবে। এবার তোমরা যদি এটা একবারে না করতে পারো সেক্ষেত্রে তোমরা আরেক লাইন করে তারপর এগোতে পারো। ঠিক আছে, এটা দেখো এক্স ইকুয়াল টু হবে 40 - 6y এদিকে আসছে, আর 8টা ভাগ হয়ে যাচ্ছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, যখন সমাপতিত হচ্ছে সমীকরণ দুটি সমাধানযোগ্য এবং তাদের অসংখ্য সমাধান আছে, সেক্ষেত্রে দেখবে এই দুটো সমীকরণও প্রায় একই সমীকরণ, একই, শুধুমাত্র কাটাকাটি করার অপেক্ষা। এটা যদি আমি ওপরে একটা 2 কমন নিয়ে নিই এবং এখানের সাথে কেটে দিই, দেখবে এই সমীকরণটাই এসে যাবে। মানে দেখো একটু আমি এটাকে জাস্ট দেখাচ্ছি, এখানে 2 কমন নিয়ে নাও, তাহলে হচ্ছে 20 - 3y ডিভাইডেড বাই 2 × 4, তাহলে এই 2 কেটে গেলে দেখো এই পোর্শনটার এটা সমান। সুতরাং এটার ক্ষেত্রে যা পয়েন্ট নেবে এটার ক্ষেত্রেও একই পয়েন্ট নিয়ে নেওয়া যাবে। সমাপতিত হলে এটা একটা সুবিধে, আমাকে অনেকগুলো পয়েন্ট বের করতে লাগবে না। অনেকগুলো পয়েন্ট বের করলেও অসুবিধে নেই, কিন্তু বের করার দরকার হয় না, 3টে পয়েন্ট বের করে নিলে হয়ে যায়। তো প্রথমটার ক্ষেত্রে দেখো ওয়াই এর মান যদি আমি 0 দিয়ে দিই, 4 × 5 = 20, কারণ এই টার্মটা শেষ থাকছে না। এবার ওয়াই এর মান 4 দাও, 4 × 3 = 12, 20 থেকে বিয়োগ করলে 8, 4 দিয়ে কাটাকাটি করলে 2। নেক্সট 8 দাও, 8 × 3 = 24, -24, 20 থেকে বিয়োগ করলে -4, মানে হচ্ছে -1। এবার এটা যেহেতু দুটো সমাপতিত হবে, একই 3টে অনুপাত সমান, সুতরাং এখানে ওই পয়েন্টগুলোই আবার বসিয়ে ফেলতে পারো, আর ক্যালকুলেশন করতে লাগবে না। এবার দেখো এটাকে আমাদের গ্রাফ পেপারে প্লট করতে হবে। চলো গ্রাফ পেপারে বসাই। দেখো আমি দুটো অক্ষ নিয়ে নিয়েছি, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এখানে সবসময় খেয়াল রেখো যে এই অক্ষগুলো সরল রেখা, সুতরাং তীর চিহ্নগুলো অবশ্যই দিও। আর যে মূল বিন্দুটা হচ্ছে সেটা হচ্ছে ও, আর যে নামগুলো দিচ্ছ তোমরা অক্ষগুলো, সেগুলো যদি ক্যাপিটাল লেটারে দাও সবগুলোই ক্যাপিটাল লেটারে দেবে, আর যদি স্মল লেটারে দাও সেক্ষেত্রে সবগুলোকেই স্মল লেটারে নামটা দেবে। ঠিক আছে, চলো পয়েন্ট বসাই। প্রথম হচ্ছে 50, সুতরাং এই বিন্দু। তারপর হচ্ছে 2, 4, দুটোই পজিটিভ দিকে, 2, 4, সুতরাং এই বিন্দু। নেক্সট আছে -1, 8, মানে -1 মানে এক্স ড্যাশের দিকে, 8 মানে আমরা এগোবো 5, 6, 7, 8। ঠিক আছে, এই 3টে বিন্দুকে যোগ করে দেব। খেয়াল রেখো যেহেতু পয়েন্টগুলো একই, সুতরাং আমরা দুবার এই সরল রেখাটা পাবো, মানে এটার জন্য এবি আর এটার জন্য সিডি, এইভাবে এঁকে নিচ্ছি। ঠিক আছে, তো এই নাম দিয়ে দেব। দেখো যে কোনো একটা বিন্দু এ, এটা হচ্ছে বি, আবার এখান থেকে হচ্ছে সি, এখান থেকে হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। এটা আমার সি, এটা হলো ডি। তীর চিহ্নগুলো অবশ্যই দেবে, তীর চিহ্নগুলো না দিলে আমরা সরল রেখাটা বোঝাতে পারবো না। ঠিক আছে, তাহলে এই হলো আমার লেখচিত্র। তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু এ বি আর সিডি একসাথে সমাপতিত হয়েছে, সুতরাং এদের অনেক সমাধান, এবং এই 3টে বিন্দু ধরেই আমরা সমাধানগুলো লিখব। যেহেতু বইতে বলা আছে যে অসংখ্য সমাধানের ক্ষেত্রে, যে লেখা আছে অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান লিখি, সেক্ষেত্রে আমরা সমাধানগুলো লিখে নেব। আর এটার পরে যে লেখাটা, সেই লেখাটা অলরেডি আমি তোমাদের অনেকবার লিখে দেখিয়েছি, যে ছক কাগজে যেভাবে লিখতে হয় সেটা আমি আর এখানে বলছি না, জাস্ট লিখে তোমাদের দেখাচ্ছি। দেখো লেখাটা কিভাবে লিখছি, একই রকম ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে 1 নং আর 2 নং এই সমীকরণ দুটির লেখচিত্র যথাক্রমে এবি ও সিডি সরলরেখা দুটি অঙ্কন করলাম। অতএব এবি ও সিডি দুটি সমাপতিত সরলরেখা আমরা অলরেডি লেখচিত্র থেকে পেয়েছি। তাহলে কি হবে, সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে, সেটা লিখে নেবে একবার। সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে, এটা লিখছি কারণ বলেছে যদি অসংখ্য সমাধান হয় সেক্ষেত্রে 3টি সমাধান লিখতে হবে। অতএব 3টি সমাধান হলো
তিনটি সমাধান হলো, দেখো তিনটি সমাধান আমরা এই যে তিনটি বিন্দু পেয়েছি 5 0 2 4 -1 and 8, এগুলোই হচ্ছে ওর সমাধান। তাহলে প্রথম সমাধান হচ্ছে x = 5 y = 0, 1 নম্বর এটা দিয়ে দিলাম। 2 নম্বর দেখো আমি পেয়েছি 2 4, তাহলে x = 2 y = 4। 3 নম্বর যেটা পেয়েছি সেটা হলো x = -1 y = 8। তাহলে তিনটি সমাধান আমরা পেয়ে যাচ্ছি। এই হলো আমাদের প্রথম এ দাগের, যে আমরা 4-এর দাগের এ করছিলাম সেই আনসার। চলো আমরা 4-এর দাগের বি এর অঙ্ক করে নেব। 4-এর দাগের বিতেও প্রথমে আমরা কি করব, দেখো সমীকরণগুলো লিখে নেবে। লিখে নেওয়ার পরে যেটা করতে হবে, আমাকে চেক করতে হবে সমাধান যোগ্য কিনা। তাই আমরা অনুপাতটা বের করব। দেখো x নিচে নিচে আছে, সুতরাং 4/12 কাটাকাটি করে নাও। দেখো 1/3, আর এদিকে 3/9 এটা হচ্ছে আমাদের y এর কোএফিসিয়েন্টগুলো, সেক্ষেত্রে এই দুটো সমান হচ্ছে। সুতরাং আমরা নেক্সটটা দেখব 20/20, দেখো কাটাকাটি করলে 1/1, তাহলে এটা সমান হচ্ছে না। যেহেতু এটা সমান হচ্ছে না, তাহলে কি বলবো, সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়। আমরা জানি এক্ষেত্রে আমরা দুটো প্যারালাল সমান্তরাল সরল রেখা পাবো, লেখচিত্রের আঁকলে দুটো সমান্তরাল সরল রেখা পাবো। সেক্ষেত্রে আমরা লিখে দেব যে সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়, সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়। ঠিক আছে, এই হলো। যেহেতু সমাধানযোগ্য নয়, এটা আর আমি কিছু করার দরকার নেই। যে প্রশ্নগুলো বলেছিল দেখো যে লেখচিত্র এঁকে সমাধান করি, এটা তো করার দরকার নেই। সমাধানযোগ্য হলে তাদের লেখচিত্র এঁকে সমাধান করা, সমাধানযোগ্য না হলে তাদের লেখচিত্র এঁকে দেখার কথা কিছু বলেনি। ঠিক আছে, তো পরের প্রশ্ন আমরা নেক্সট দেখো সিয়ের দাগের যে সমীকরণগুলো রয়েছে সেটা হচ্ছে 4x + 3y = 20, আর এটার ক্ষেত্রে দেখো 3x/4 = -1/8 = 1। এটাকে তোমরা চাইলে একটু সরল করে নিতে পারো, তাহলে অনুপাতটা বের করতে সুবিধে হবে। 8 লসাগু হবে, সেক্ষেত্রে হচ্ছে 6x - y = 1। এখান থেকে আমরা কি পাচ্ছি, 6x - y = 8। এবার দেখো এক্সের যে সহগ সেটা হচ্ছে প্রথম সমীকরণের জন্য 4, পরের সমীকরণের জন্য 6, এটা y এর সহগ 3 - 1। ঠিক আছে, তাহলে এটা 2, এটা 3, দেখো কাটাকাটি করলে এখানেই not = 1 হয়ে যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি কি সমীকরণ দুটি সমাধানযোগ্য এবং একটি মাত্র সমাধান থাকবে। সমীকরণ দুটি সমাধানযোগ্য এবং একটি মাত্র সমাধান থাকবে। কারণ এটা লিখলাম, কারণ সমাধানযোগ্য হলে দুটো অপশন হতে পারে, যে অসংখ্য সমাধান আছে বা একটি সমাধান আছে, তাই তো। তাহলে এক্ষেত্রে আমি লিখে দিচ্ছি যে একটি সমাধান আছে, সুতরাং আমরা অসংখ্য সমাধানের অপশনে যাব না। সেকেন্ড প্রশ্ন বলেছিল যে এদের এবার লেখচিত্র আঁকতে হবে। তো প্রথম সমীকরণটা লিখছি, দেখো 4x + 3y = 20 ছিল। ওখান থেকে আমরা x এর মানটা বের করে নিই, 20 - 3y / 4। আর পরের যে সমীকরণটা আমরা পেয়েছি 6x - y = 8, এখান থেকে আমরা y এর মানটা করে নিচ্ছি, y সমান তাহলে হচ্ছে y এদিকে আসলে 6x - 8। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। সমীকরণগুলো নাম্বার দিয়ে দেবে, কারণ লেখার সময় আমরা দেখবে 1 নম্বর এবং 2 নম্বরের জন্য যথাক্রমে লেখচিত্র a b আর c d পাই, এই কথাটা লিখছি। সুতরাং নাম্বারগুলো না দিলে ওই জায়গাটায় লেখাটা একটু আলাদাভাবে লিখতে হবে। তো 3টে করে পয়েন্ট বের করে নেব। y এর মান প্রথমেই দেখো 0 বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে 4 × 5 = 20। ঠিক আছে, খুব সহজেই এই মানটা পেয়ে যাচ্ছ। এবার y এর মান 4 বসাও, 4 × 3 = 12, 20 থেকে বিয়োগ করলে 8, 4 × 2 = 8। এরপর আমরা -4 বসাতে পারি, -4 হলে +12, 32, 4 দিয়ে ভাগ করলে 8 হচ্ছে। ঠিক আছে, এবার এটা তো খুবই ইজি। এক্সের মান দেখো আমরা 1 যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে -2, 2 বসালে হচ্ছে 6 × 2 = 12, -8 মানে হচ্ছে 4, 3 বসালে হচ্ছে 6 × 3 = 18, -8 মানে হচ্ছে 10। তোমরা দুটো পয়েন্ট 3টে করে 6টা পয়েন্ট পেয়ে গেলে, গ্রাফ পেপারে বসাও। দেখো দুটো অক্ষ নিয়ে নিয়েছি, x ও x', y ও y'। বিন্দুগুলো বসাবো। প্রথম বিন্দুটাই ছিল 5 0, সুতরাং এই পয়েন্ট। পরের বিন্দু 2 4, 2 পজিটিভ, 4 পজিটিভ, সুতরাং পজিটিভ দিকে দুটো গেছে। নেক্সট আছে 8 - 4, সুতরাং 8
পজিটিভ দিকে, আর -4 মানে নেগেটিভ দিকে আসবে এ। সুতরাং এই তিনটে বিন্দু যোগ করে বাড়িয়ে দেব এবং AB সরল রেখাটা আমরা পেয়ে যাব। তাহলে তিনটে বিন্দুকে দেখো আমি যোগ করে দিচ্ছি, যোগ করে বাড়িয়ে দিচ্ছি। এবার বাড়িয়ে দেওয়ার পর যেহেতু এগুলো সরল রেখা, সুতরাং আমরা এর নাম তীর চিহ্নগুলো অবশ্যই দেব এবং AB পয়েন্টগুলো দিয়ে দেব। নেক্সট যে বিন্দুগুলো আছে, প্রথম বিন্দু আছে দেখো 1 -2, সুতরাং 1 পজিটিভ দিকে, -2 নেগেটিভ দিকে, 1 -2। নেক্সট আছে 2 4 মানে 2 4 এই বিন্দুটা। নেক্সট আছে 3 10, 3 আর 10। সুতরাং এই তিনটে বিন্দুকে যোগ করে বাড়িয়ে দিয়ে আমরা সিডি সরলরেখাটা পেয়ে যাব। এইভাবেই আমরা নামকরণ করছি প্রত্যেকবার, যাতে করে লেখাটা সুবিধে হয়। সেই মতো করে আমরা ছেদ বিন্দুটা পেয়ে যাব। এই একটা সরলরেখা, সরলরেখা তাই তীর চিহ্ন অবশ্যই দেবে। এই পয়েন্ট সি, এই পয়েন্ট ডি, এদের ছেদ বিন্দু পি, পি বিন্দুটা তাহলে আমরা পাচ্ছি কি 2 4। দেখবে যে কমন বিন্দু সেই বিন্দুটাই হচ্ছে এদের ছেদ বিন্দু। সুতরাং লেখার সময় আমরা কিভাবে লিখব দেখো, যেভাবে লিখেছি ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে ওটা লিখে তোমাদের দেখাচ্ছি। দেখো, ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে 1 নং ও 2 নং সমীকরণ দুটির লেখচিত্র যথাক্রমে AB এবং CD সরলরেখা দুটি অঙ্কন করলাম। AB ও CD পরস্পরকে P24 বিন্দুতে ছেদ করেছে। অতএব নির্ণেয় সমাধান, লেখচিত্র তো হলো, নির্ণেয় সমাধান জানতে চেয়েছে। সমাধানটা হলো, আমরা আগেই জানি x = x এর স্থানাঙ্ক, ছেদ বিন্দুর x স্থানাঙ্ক, এবং y = ছেদ বিন্দুর y স্থানাঙ্ক। সুতরাং হচ্ছে y = 4। এই হলো আমাদের সি এর অঙ্ক। চলো ডি এর দাগের অঙ্ক দেখো। ডি এর দাগের অঙ্কের ক্ষেত্রে লক্ষ্য করো যে চলরাশিগুলো রয়েছে সেগুলো পি আর কিউ দেওয়া আছে। সুতরাং আমরা ভয় পাবো না অঙ্কটা দেখে যে এখানে তো এক্স ওয়াই নেই, এক্স ওয়াইয়ের পরিবর্তে এখানে পি কিউ দেওয়া আছে। তাহলে আমরা যেটা আছে সেটাকে লসাগু করে আগে পি কিউ এর যেভাবে আমরা এ এক্স প্লাস বি ওয়াই ফর্ম প্লাস সি = 0 এই ফর্মে সাজাই, সেভাবে সাজিয়ে নেব। 2p + 3q = তাহলে 6 হয়ে যাচ্ছে। এখান থেকে পাচ্ছি 2p + 3q = 36। দেখো এই সমীকরণটা কি ছিল, যদি কারোর অসুবিধে হয় এখানে আরেকবার লিখে নিতেও পারো, কোনো অসুবিধে নেই। আর যারা পারবে তারা এখানে না লিখলেই ভালো। ঠিক আছে, এবার দেখো যেহেতু p এর যে সহগ সেটা প্রথমটাই 1, পরেরটাতে হচ্ছে 2, তাহলে হাফ। পরেরটার ক্ষেত্রে দেখো -1 আর 3, তাহলে এই দুটোই সমান হচ্ছে না। সমান না হলে আমরা জানি সমীকরণ দুটি সমাধানযোগ্য। সমীকরণ দুটি সমাধানযোগ্য। এবং কটা সমাধান থাকবে, যেহেতু প্রথমেই আমরা পেয়েছি অনুপাতগুলো সমান নয়, সেক্ষেত্রে কি বলতে পারি, এবং একটি মাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান আছে, সমাধান আছে বা থাকবে। এবার নেক্সট স্টেপ কি বলেছে, এদের লেখচিত্র আঁকতে হবে। সুতরাং p - q = 3 যে সমীকরণ আছে ওখান থেকে আমি পেয়ে যাব p = 3 + q। সুতরাং এটা 1 নম্বর। 2 নম্বর যে সমীকরণ আছে দেখো 2p + 3q = 36। এখান থেকে আমি p এর মানটা বের করব 36 - 3q / 2। ঠিক আছে, দুটো সমীকরণ পেয়ে গেলাম। পয়েন্টগুলো বের করে নেব এবার। প্রথমটার জন্য পয়েন্ট বের করা খুবই ইজি। দেখো এটা পি কিউ, পিকে তুমি 0 দাও, এটা 3 1, কিউ 1 হলে 3 + 1 4, 2 হলে 5। ঠিক আছে, নেক্সট যেটা সেটাতে একটু ভেবে এগোবো, কারণ আমরা পয়েন্টগুলো ছোট নেওয়ার চেষ্টা করব, তাহলে গ্রাফটা প্লট করতে সুবিধে হবে। প্রথমে দেখো কিউ যদি আমি 6 নিয়ে নিই, 6 3 18, 18 থেকে 36 থেকে বিয়োগ দিলে 18, 2 9 18। পয়েন্টটা ছোট হলো, যদি আমি এটাতে 0 বসাতাম তাহলে 2 18 36 একটু বড় হতো, তাই ওটাকে অ্যাভয়েড করলাম। এবার আমি 8 বসাবো, 8 3 24, 36 বিয়োগ করলে হচ্ছে তোমার 12, 12 থেকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6। নেক্সট 10 বসাও, 10 × 3 30, 36 থেকে মাইনাস করলে 6, 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 3। তাহলে আমরা তিনটে পয়েন্ট পেয়ে গেছি, গ্রাফ পেপারে বসাবো। দেখো আমরা দুটো অক্ষ নিয়ে নিয়েছি, x ও x ড্যাস্ট, y ও y ড্যাস্ট। এবার প্রথম যে পয়েন্টটা ছিল সেটা ছিল 3 0, সুতরাং এখানে 3 0 পয়েন্ট বসাচ্ছি। পরেরটা ছিল 4 1, এটা, তারপর ছিল 5 2, সুতরাং এটা। এই তিনটে বিন্দুকে যোগ করে দেব, যোগ করে যে সরল রেখাটা পাবো সেটার নাম দিয়ে দেব AB।
সরলরেখা, সুতরাং তীর চিহ্ন অবশ্যই দেবে। যে কোনো একটা করে পয়েন্টের নাম এবি দিয়ে দেবে। নেক্সট যে বিন্দু সেটা হচ্ছে 9, 6, সুতরাং এখান থেকে 9 আর 6 মানে এই বিন্দু। নেক্সট আছে দেখো 6, 8, 6, 8 এই বিন্দু, দুটো পয়েন্ট পেলাম। আরেকটা আছে দেখো 3, 10, 3, 10, 3 আর 10, সুতরাং এই তিনটে বিন্দুকে যোগ করে বাড়িয়ে দেব। বাড়িয়ে দেখব যে কোন বিন্দুতে এরা কাট করেছে। দেখো যে গ্রাফটা পেলাম সেটা হলো এরকম, এ বি আর সিডি এরা পি বিন্দুতে ছেদ করেছে। এই পি বিন্দু, এই বিন্দু স্থানাঙ্কটা দেখো নির্ণয় করো। এখান থেকে হচ্ছে 9, 9 আর এটা হচ্ছে 6, তাহলে পয়েন্টটা হচ্ছে 9, 6। ঠিক আছে, এবার লেখার সময় কিভাবে লিখবো দেখো, আমি লিখে দেখাই। লেখা দেখো আগের মতোই, ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে 1 নং ও 2 নং সমীকরণ দুটির লেখচিত্র যথাক্রমে এ বি ও সিডি সরলরেখা দুটি অঙ্কন করলাম। এ বি ও সিডি পরস্পরকে পি 9, 6 বিন্দুতে ছেদ করেছে, অতএব নির্ণেয় সমাধান বের করে নেবে। নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু হবে আমাদের 9 আর ওয়াই ইকুয়াল টু হবে 6। এই পয়েন্ট থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো নেক্সট এর অঙ্কটা দেখো। এর দাগের অঙ্কেও একই রকম পি আর কিউ চলরাশি হিসেবে রয়েছে, সুতরাং আমরা এটাকে একটু সাজিয়ে নেব। 5টাকে লসাগু, তাহলে হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়াল টু 3, এখান থেকে পাচ্ছি পি মাইনাস কিউ ইকুয়াল টু 15। ঠিক আছে, এবার চলো পি এর যে সহগগুলো রয়েছে দেখো 1/1 হয়ে যাচ্ছে। নেক্সট কিউবের সহগ -1/-1, মাইনাস মাইনাস কেটে গেলে এই দুটো সমান হয়ে যাচ্ছে। নেক্সট আমরা দেখব নেক্সট যেটা আছে 3/15, এটা কাটাকাটি করলে দেখো সমান হচ্ছে না, সুতরাং আমরা বলতে পারি যেহেতু এটা সমান হচ্ছে না তাহলে সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়। সেটা লিখে নেব, কমা, সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়, দুটি সমাধানযোগ্য নয়। দেখো যেহেতু সমাধানযোগ্য নয়, সুতরাং এর লেখচিত্র এঁকে সমাধান বের করার কোনো প্রশ্ন নেই। বলেছে সমাধানযোগ্য হলে লেখচিত্র এঁকে সমাধান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে চলো নেক্সট অঙ্ক এফ। এফে দেখো পি আর কিউ ফর্মে আছে। আমরা প্রথমেই পি এর যে ধ্রুবকগুলো আছে 1/8 করে নিলাম। নেক্সট আছে কিউবের যে সহগগুলো -1/-8, দেখো মাইনাস মাইনাস কেটে গেলে এই দুটো সমান। নেক্সট আছে ধ্রুবক পদগুলোর অনুপাত 3/5, এটা সমান হচ্ছে না, সুতরাং আমরা বলতে পারছি কি না সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়। সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়। সেক্ষেত্রে এটার ক্ষেত্রেও একই রকম, যেহেতু সমাধানযোগ্য নয় সুতরাং এর লেখচিত্র এঁকে সমাধান নির্ণয় করার কোনো প্রশ্ন নেই। 5 দাগের প্রশ্ন দেখো, এখানে বলেছে তথাগত দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ x + y = 5 লিখেছে। এটা লিখেছে আমি তার একটি দুই চল বিশিষ্ট একঘাত, আমি আর একটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ লিখি, দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ লিখি যাতে দুটি সমীকরণের লেখচিত্র প্রথমটার ক্ষেত্রে পরস্পর সমান্তরাল হবে। পরস্পর সমান্তরাল হতে গেলে তোমরা জানো যে কী হতে হয়, এই দুটো এক্সের যে সহগ আর ওয়াইয়ের সহগগুলো একই হতে হয়, সুতরাং আমরা x + y রেখে দিচ্ছি। দেখো x/xে আমাদের কি হচ্ছে 1/1, তাহলে এমন একটা সংখ্যা দেব এখানে যাতে 1/1 না হয়, মানে 5 ছাড়া অন্য যা কিছু সংখ্যা দিতে পারো। আমি এটা লিখে দিচ্ছি যে এটা সমান 10। সেক্ষেত্রে দেখো এরা হবে কি পরস্পর সমান্তরাল হবে, সুতরাং এদের কোনো সমাধান পাওয়া যাবে না। নেক্সট দেখো বি এর প্রশ্নের উত্তর কি বলছে, পরস্পর ছেদি হবে। পরস্পর ছেদি হতে হলে কিন্তু এই যে সমীকরণ এক্সের সাথে ওয়াইয়ের যে অনুপাত, এক্সের ধ্রুবকগুলোর অনুপাত ওয়াইয়ের ধ্রুবকগুলোর অনুপাত কিন্তু আলাদা হতে হবে। সেক্ষেত্রে আমি যদি এটাতে 3x দিয়ে দিই তাহলে দেখো এক্সের অনুপাত হচ্ছে 1/3। ঠিক আছে, সুতরাং এখানে 2y দিয়ে দিলে কি হবে 1/2 হয়ে যাচ্ছে। এই দুটো সমান হচ্ছে না, সুতরাং এদের পরস্পরচ্ছেদী হবে। এখানে তুমি একটু বড় সংখ্যা দিয়ে দাও। ঠিক আছে, এই দুটো হলো। নেক্সট দেখো বলেছে পরস্পর সমাপতিত হবে। সমাপতিত হতে হলে আমরা জানি যে এই সমীকরণটাকে কোনো একটা ধ্রুবক পদ দিয়ে গুণ করে দিলেই হবে। ঠিক আছে, তো এক্সের জায়গায় আমি 2x দিয়ে সবগুলো 2 দিয়ে সবটা গুণ করে দিয়েছি, তাহলে 2x + 2y আর 2 × 5 হচ্ছে 10, বা তোমরা 3 × করে দিয়েও করতে পারো। সুতরাং এই উত্তরগুলো ওপেন এন্ডেড
অনেক আনসার হতে পারে। তোমরা লেখার সময় লিখতে পারো যে নির্ণেয় সমীকরণ এটার জন্য এটা, নির্ণেয় সমীকরণ বিটার জন্য এটা, 3 নম্বরের জন্য এটা। ঠিক আছে, এই হলো আমাদের 5.2 এর অঙ্ক। নেক্সট ভিডিওতে আমি তোমাদের 5.3 করে দেখাবো।